হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আপনারা দেখতে পাবেন রুডি দীপার বাড়িতে উঁকি মারতে গেলে দীপা তখন দেখে ফেলে রুডিকে। তারপর রুডিকে জিজ্ঞেস করে কি করছো তুমি, তখন রুডি ওখান থেকে পালিয়ে যায়। তারপর দীপাও তার পেছু পেছু ছুটে। তখনই শকুন্তলা আসে, বলে কি ছুটাছুটি করছো এই বাড়িতে এসে। তখন দীপা কুন্তলাকে বলে আমি কি করছি না করছি তোমার দেখার নিয়ে জরুরি নেই। আমার রুমে যদি কেউ উঁকি মারে আমি দেখবো না, এটা কুন্তলা। তারপর দীপা ওখান থেকে চলে যায়। তখন কুন্তলা বলে নিজের স্বামী বিয়ে দিতে এলো নাকি দীপা, দীপা কি রাজি হয়ে গেল বিয়ের জন্য। তখন রুটি বলে কি বিড়বিড় করছো মা। তখন কুন্তলা বলে দীপা কি রাজি হয়ে গেল বিয়েটা নাকি। তখন রুটি বলে না, কিছু রহস্য আছে, সেটা আমাকে ভালো করে জানতে হবে। কিন্তু আগে আগে এটা জেনে নাও কি রুটি, দীপা সেনগুপ্ত জেনে গেছে আমি রুডি, সেটা এখন বেশি প্রবলেম জন্য। আরেকদিকে দীপা রান্না করে আর বলে আমি অনেক দিনের পর ডাক্তারবাবুর জন্য রান্না করছি। তখনই উর্মি আসে আর বলে কে করতে বলেছে এইসব তোকে। তখন দীপা বলে পাল্টে তুই এখান থেকে যা, কি করতে এসেছিস এখানে। তখন উর্মি বলে বাবা অনেক করেছিস, আর না, আর করতে হবে না, যা এখান থেকে। তখন দীপা বলে আমি যা যা করার আমি বুঝে নেব। তখন উর্মি বলে কি বুঝে নিবি তুই। তখন দীপা বলে আমার যা কাজ করার আমি করে নেব। তারপর দীপা যখন রান্নার খাবারটা দিতে যায় সূর্যকে, তখন উর্মি এসে হাতটা ধরে নেয়। তখন দীপা হাতটা জোর দিয়ে টেনে নিয়ে আর তারপর খাবারটা দেয় সূর্যকে। তারপর সূর্য খাবারটা খায় আর বলে অ্যাকচুয়ালি এই খাবারটা খুব আমার চেনা, কে করেছে রান্নাটা করা। তখন সবাই চুপ করে থাকে। তখন সূর্য বলে প্লিজ বলো না। তখন যারও বলে আমি রান্নাটা করেছি। তখন দীপা বলে না আমি রান্নাটা করেছি। তখন সোনা কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য দীপার উপরে চিৎকার করে বলে তোমরা শান্তিমার বাবাকে খেতে দেবে না নাকি। তখন সূর্য বলে এই খাবারটা না আমি অনেক দিনের পর খাচ্ছি এরকম। আর এদিকে দেখা যায় দীপা সূর্য রুমে ফুলগুলো রেখে দেয়। তখনই সূর্য আসে আর তখন দীপা লুকিয়ে যায়। সূর্য বুঝতে পেরে যায় ফুলগুলোর স্যান্ড খুব চেনা চেনা আমার। তারপর সূর্য দীপার কাছে পেছনে ছুটে যায়, বলে আমার বাড়িতে যে আমার রুমে যে ফুলটা রাখা আছে সেই স্যান্ডটা আর আপনার শরীর থেকে স্যান্ডটা একই রকম আসছে, আপনি কে বলুন তো। তখন দীপা বলে আমি আপনার দীপা। তখনই রুটি আসে আর চিৎকার করতে লাগে। তখনই সোনা আর জারু চলে আসে, বলে কি করছিলে এসব। তখন রুটি মিথ্যে কথা বলে আর বলে এরাই যা করছিল সেটা দেখার মতন ছিল না। তখন সোনা জোর গলায় বলে আমার বাবার সাথে কি করছিলে তুমি এই যে। তখনই জয় বলে এসব, তখন সূর্য বলে এসব কিচ্ছু করছিলাম না, আমি এসেছিলাম এনার কাছে। তারপর সূর্য বলে ফুলের গন্ধ পাচ্ছিলাম আমি তখন। তারপর সোনা ছুটে যায় রুমে আর ফুলগুলোকে তুলে ফেলে দেয়। তখন সূর্য বলে কি করছো এসব, কি করছো। তখন রুটি চিচিয়ে সাইড থেকে বলে এই বিয়ে লাগবে আর এনার সাথে কথা বলছেন। তখন সূর্য জোর করে বলে তুমি কিছু বলবে না একে। রুটিকে এমন ভাবে বকা দেয় সূর্য, রুটি চুপ করে থেকে যায়। তারপরে সোনা ফুলগুলো ফেলে দিলে তারপর সূর্য ফুলগুলোকে উঠে আর বলে দীপাকে তোমার শরীর থেকে এই ফুলের স্যান্ড আর এই ফুলে একই স্যান্ড কেন আসছে বলুন তো, আপনি কে বলুন তো একবার। তখন দীপা বলে আপনি চেনার চেষ্টা করুন, দেখতে পাবেন আপনি চিনতে পারছেন কিনা আমাকে।